ডিম হোক বা মাংস, দেশি হলে তার স্বাদ যে বহুগুণে খোলতাই হয় তা ভোজনরসিক বাঙালি মাত্রই জানবেন। মাত্র 3 দশক আগেও সাধারণ বাঙালি হেঁসেলে মুরগি ছিল নিষিদ্ধ মাংস। তখনও ব্রয়লারের এত রমরমা ছিল না। এই মাংস রান্না করতে হলে বাড়ির বাইরে উঠোন বা ছাদে রান্না করতে হতো। সাধারণত কাঠের ঢিমে আঁচে ধীরে ধীরে সুসিদ্ধ হতো দেশি মুরগির কষা মাংস। তারপর যা পাতে পড়ত তা এক কথায় অমৃত। আমরা সেই একই পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি বাংলার চিরন্তন রেসিপি। মাছ মিষ্টি মোড়ের তরফ থেকে সকলকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। পুজো ভালো কাটুক আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল মাছ মিষ্টি অ্যান্ড মোর। আজকের রেসিপি দেশি মুরগির কষা মাংস। প্রথমে মাংসটাকে ভালো করে জল ছড়িয়ে একটি বড় পাত্রে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে হলুদ গুঁড়ো, নুন, রোস্টেড জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল। এগুলোকে ভালো করে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। এখন তৈরি করতে হবে মশলার পেস্ট। তাই একটি মিক্সিং জারে নিতে হবে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন ও আদা বাটা। আর এটা ভালো করে পেস্ট করে নিলে হয়ে যাবে মশলার পেস্ট। অন্যদিকে গরম মশলা তৈরি করার জন্য নিতে হবে ছোট এলাচ, লবঙ্গ, জয়ত্রী, দারুচিনি, বড় এলাচ ও গোটা গোলমরিচ। এটা জল ছাড়া গুঁড়ো করে নিতে হবে, যেটা এই মাংসের টেস্ট বাড়াবে দ্বিগুণ। এরপর নিতে হবে বেশ কয়েকটা আলু, যা সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। এবার ওই একই তেলে প্রথমে ফোড়ন হিসাবে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা। এর সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ কুচি যোগ করে একটু ভাজতে হবে। এরপর যোগ করতে হবে টমেটো কুচি। এগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন যোগ করতে হবে তৈরি করা বাটা মশলা। ওই সমস্ত মশলা থেকে যখন তেল ছাড়বে তখন যোগ করতে হবে চিনি, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন। এখন নুন বুঝে দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় মাংস বেশ কিছুটা নুন দেওয়া হয়েছে।
মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন যোগ করতে হবে ম্যারিনেট করা মাংস। মাংসটা হালকা আছে ঢাকা দিয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ। মাংস কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। কষানো যখন হয়ে যাবে তখন যোগ করতে হবে ভেজে রাখা আলু। এর সঙ্গে যোগ করতে হবে ঘরে তৈরি করা গরম মশলা। এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যোগ করতে হবে পরিমাণ মতো গরম জল। আর এরপর ঢাকা দিয়ে রেখে রান্না করতে হবে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সিদ্ধ হয়ে গেলে সার্ভ করুন গরম গরম ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে। তবে শীতের আমেজে এর সঙ্গে খিচুড়িও ভালো লাগবে। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।